আচমকাই কান্দি মহকুমা হাসপাতাল পরিদর্শন করলেন মন্ত্রী গার্গী দাস ঘোষ। রোগীরা ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাচ্ছে কিনা হাসপাতালের সমস্ত পরিকাঠামো নিজে খতিয়ে দেখতেই এদিন হঠাৎই পরিদর্শন করেন তিনি। মন্ত্রীকে কাছে পেয়ে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থায় একাধিক অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে রোগী ও রোগীর আত্মীয়রা। হাসপাতালের সুপারের বিরুদ্ধেই উঠেছে একাধিক অভিযোগ। হাসপাতালে হাল ফেরাতে সমস্ত বিষয়ে খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণে আশ্বাস দেন মন্ত্রী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। গত ফেব্রুয়ারি মাসেই কান্দি মহকুমা হাসপাতালে ৩৬৪ শয্যা বিশিষ্ট একটি নতুন হাসপাতাল চালু করা হয়, কিন্তু চিকিৎসা পরিকাঠামো নিয়ে উঠছে একাধিক অভিযোগ। তাই রোগীরা ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন কিনা হাসপাতালের সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখতেই শুক্রবার হঠাৎই কান্দি মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন রাজ্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী তথা কান্দির বিধায়ক গার্গী দাস ঘোষ। এমার্জেন্সি থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। মন্ত্রীকে কাছে পেয়ে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় একাধিক অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন রোগী ও রোগীর আত্মীয়রা। পর্যাপ্ত বেডের অভাব, পর্যাপ্ত ওষুধ না পাওয়া, ঠিকমতো চিকিৎসক ভিজিটে না আসা সহ একাধিক অভিযোগ জানায় রোগীরা। স্যার, আমি গরিব মানুষ। কাল কি ভর্তি হয়েছি সকাল 9টার সময়। কাল থেকে আজ পর্যন্ত আমি 3000 টাকার ওষুধ কিনলাম। আমাকে চিকিৎসা করছে আমার ক্যালসিয়ামের শর্ট, ক্যালসিয়ামের শর্ট, ভিটামিন শর্ট। এর জন্য আমাকে 1400 দামের ওষুধ, ইঞ্জেকশন, সব কিছু, ট্যাবলেট, ইঞ্জেকশন সব আমার আজ পর্যন্ত 3000 টাকার কিনলাম। 2 দিনে ভর্তি হবে। সমস্যা হচ্ছে এই যে একটা কান্দি মহকুমা এত বড় একটা হসপিটাল, সুন্দর ঝকঝকি, বেড কোথায়? সব তো পেশেন্ট শুয়ে আছে সাইডে, এবং সমস্ত যে মাল যে হাড় ফেটে গেছে, পা ভেঙে গেছে, সেসব মাল তো ওই পাওয়া যায় না, কিনতে হয়, গরিব মানুষকে কিনতে হয়। এবং অন্যান্য ওষুধপত্র টুকটাক পাওয়া যায়, কিন্তু বেশিরভাগই ওষুধই পাওয়া যায় না, মানুষকে কিনতে হয়। এই যে মানুষের দুর্দশা। হ্যাঁ, বলেছি আগে প্রথমে একবার এইসব বলে যে দেখছি আমরা, তাই বলবো। হাসপাতালের সুপারের বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সুপার রাজেন্দ্র চন্দ্র সাহা। আমাদের পুরনো পেডিয়াট্রিক ওয়ার্ড পরিষ্কার করতে হবে। সেই দিন থেকে কন্টিনিউয়াস রিভিউ মিটিং, এভরি উইক রিভিউ মিটিং হয়। এভরি রিভিউ মিটিং অ্যাসিস্ট্যান্ট সুপারকে বলা হচ্ছে ওটা ক্লিন করতে হবে, বিকজ ম্যাডাম ইনস্ট্রাকশন দিয়েছেন পেডিয়াট্রিক ইউনিট এখানে শিফট হবে। কালকের দিন, পরশু দিন রিভিউ মিটিংয়ে উনি বলছেন আপনার যা করার আছে আপনি করে নিন, আমার নামে কমপ্লেন করে দিন। তো এইগুলো তো অভিযোগ থাকবেই। আমি তো গভর্নমেন্ট এমপ্লয়ি, আমাকে তো গভর্নমেন্টের অর্ডারগুলো কমপ্লাই করার জন্য চেষ্টা করতে হবে। আমি যে চেষ্টাটা করছি তার এগেইনস্টে যদি আমার কাছে অভিযোগ হচ্ছে, আমার কিছু বলার নেই। তাহলে একটা জিনিস বলুন যেটা ইলিগাল অভিযোগ, কি আমি কাজ করা বাদ দিয়ে কাউকে যদি কোনো কাজ করাবার জন্য বলছি। এইখানে গ্রুপ ডি, এইখানে ওয়ার্ড মাস্টার বলে কোনো পোস্ট নেই। অ্যাসিস্ট্যান্ট সুপার দীর্ঘদিন ধরে 3 জনকে ওয়ার্ড মাস্টার হিসেবে কাজ করছেন। ওনার সব কাজগুলো দেখার কথা, সেটা দেখছেন না। বাইরে থেকে লোক হায়ার করে কাজ করানো হচ্ছে, কন্টিনিউয়াস বলা হচ্ছে, চিঠি করা হচ্ছে, তার লোক বেরোচ্ছে না। এইগুলো আমি মানা করছি বলে আমার নামে অভিযোগ হচ্ছে, আমার নামে ষড়যন্ত্র করা হচ্ছে। না, আমার কোনো দ্বন্দ্ব কারোর সাথে নেই। আমার কাজ, আমার সবাইকে কাজ বলা। না, অবশ্যই। হ্যাঁ, তো আমি তো বলবোই, আমি ওই কাজটাই তো আমি করছি, ওই কাজটাই তো আমি করতে বলছি। তখন আপনারা বলবেন কি না কমপ্লেন আছে। আরে আপনার কাজ তো আপনাকেই করতে হবে, যার কাজ, আমার তো এটাই কাজ। হাসপাতালের হাল ফেরাতে সমস্ত বিষয়ে খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মন্ত্রী। এর আগে আমি একবার এসেছিলাম এই হসপিটালে, তখন কিছু আমি পরামর্শ দিয়েছিলাম। ওনাদেরও কিছু রিকোয়ারমেন্ট ছিল, সব শুদ্ধ নিয়ে সেগুলো কতটা হয়েছে, কতটা ফুলফিল হয়েছে, আদৌ হয়েছে কিনা সেগুলো দেখবার একটা প্রথম কথা। দ্বিতীয়, সরেজমিনে হঠাৎ করেই আমি এসেছিলাম এই কারণে যে পেশেন্ট যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা ঠিকমতো পরিষেবা পাচ্ছে কিনা, মেডিসিন পাচ্ছে কিনা, ডাক্তার তাদেরকে ঠিকমতো দেখছে কিনা, তাদের বাথরুমগুলো পরিচ্ছন্ন কিনা, প্লাস যারা স্টাফ, বিশেষ করে ফিমেল নার্স, তাদের বাথরুম, তাদের চেঞ্জিং রুম, এগুলো সব ঠিকঠাক আছে কিনা, এগুলোও দেখা আমাদের কর্তব্য, সেগুলোই দেখতে এসেছিলাম। আমি অভিযোগগুলো পেয়েছি, অভিযোগগুলো সবগুলোই আমার কাছে আছে। আমি সিএমওএইচকেও বলেছি এই ব্যাপারে। উনি হয়তো 2-1 দিনের মধ্যে উনিও ভিজিট করবেন। দেখা যাক, আমরা চেষ্টা করছি যে সমস্তটা রিকভারি করা, যদিও এটা একটু সময় সাপেক্ষ, সেগুলো আমরা চেষ্টা করছি। ওষুধের কিছু রিকোয়ারমেন্ট হসপিটালে রয়েছে, সেগুলোও যাতে ঠিকমতো ইন্ডেন হয় এবং ঠিকমতো সাপ্লাই হয়, সেগুলোও দেখছি। কিছু মেশিন রয়েছে, যে মেশিনগুলো রয়েছে অথচ এখনো অবধি সেগুলোকে ব্যবহার করবার ব্যবস্থা হয়নি।
সেগুলোও আমার কাছে অভিযোগ ছিল, সেগুলো দেখতেও এসেছিলাম। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ? চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা। पता का चा गजब का शाद,